শিক্ষা দপ্তরে গিয়ে দাবি দাওয়া জানালেন বৃত্তিমূলক শিক্ষকরা। 10 বছর ধরে বাড়েনি 1 টাকা বেতনও, পাননি স্থায়ী শিক্ষকের মর্যাদাও, অথচ দেশের শিক্ষা ব্যবস্থার অপরিহার্য একটি বিভাগ নিয়ে শিক্ষকতা করছেন বৃত্তিমূলক শিক্ষকেরা। তাই এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে তাদের বিভাগকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আনার পাশাপাশি বেতন বৃদ্ধির দাবি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরে গিয়ে নিজেদের দুর্দশার কথা জানালেন সিএসএস ভিএসি এনএসকিউএফ শিক্ষকেরা। বৃহস্পতিবার বিকাশ ভবনে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন বৃত্তিমূলক শিক্ষকদের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, বৃত্তিমূলক শিক্ষা স্কুল শিক্ষার বিষয়, কারিগরি শিক্ষার সঙ্গে কোনো রকম মিল না থাকা সত্ত্বেও এই শিক্ষা ব্যবস্থাকে কারিগরি দপ্তরের অধীনে রেখে এজেন্সি দিয়ে পরিচালনা করা হচ্ছে। অভিযোগ, এই এজেন্সিগুলি শিক্ষকদের হাতে সঠিক সময়ে বেতন দেয় না, নিয়মিত ইএসআই বা পিএফ জমা দেয় না, উল্টে এজেন্সির থ্রেট কালচারে সন্ত্রস্ত শিক্ষকেরা। ফলে অবিলম্বে এজেন্সি প্রথাকে বন্ধ করে এই বিভাগকে স্কুল শিক্ষা দপ্তরের আওতায় নেওয়া হোক। 12 বছরেও স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হয়নি তাদের। এবার শিক্ষা দপ্তরে একাধিক নথিপত্র সমেত চিঠি দিয়েছেন তারা। সংগঠনের সভাপতি নিরুপম কোলে মহাশয় বলেন, যদিও আমরা ভিডিও শেষে ওনার বক্তব্য আমরা শুনব, উনি বলছেন, আমরা তথ্য সহ নথি জমা দিয়েছি স্কুল শিক্ষা সচিব, প্রধান সচিব এবং শিক্ষা কমিশনার ও সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তার কাছে। আমাদের বক্তব্য এবং দাবিগুলিকে সমর্থন করে তারা জানিয়েছেন এসএসসি মামলা থিতু হলে আবারও এ নিয়ে আর্জি জানাতে তারা বিষয়টি নিয়ে ব্যবস্থা করবেন। এবার আমরা শুনে নেব সংগঠনের রাজ্য সভাপতি নিরুপম কোলে মহাশয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য। আজকে আমরা বিকাশ ভবনে যে ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমাদের সাক্ষাৎকার ছিল। মূলত এই সাক্ষাৎকারের কারণ হচ্ছে যে আমরা আমাদের সমস্যা নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়েছি এবং সেখানে আমাদের মূল দাবি ছিল যে এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে আমাদের মূল স্কিল সাবজেক্টগুলো সিএসএস ভিএসি এনএসকিউএফকে সরাসরি অন্যান্য রাজ্যের মতো স্কুল এডুকেশন দপ্তর দ্বারা চালানো করাতে হবে এবং জব পলিসি, জব সিকিউরিটি তৈরি করতে হবে। কারণ কি, আমাদের এজেন্সি প্রথা সরালে রাজ্য সরকারের অতিরিক্ত কোনো খরচ হবে না, বরঞ্চ উল্টে খরচ সাশ্রয় হবে। সেই সাশ্রয় দিয়ে আমাদের 10-12 বছর ধরে যে বেতন বৃদ্ধি হয়নি, যেটা পৃথিবীতে একটা গিনিস বুকে নাম লিখেছে রাজ্য সরকার, সেই হাত থেকেও বাঁচতে পারবে। এবং এই এজেন্সি প্রথা কারিগরি দপ্তরের মাধ্যমে চালানোর ফলে, যদিও কারিগরি দপ্তরের কোনো সাবজেক্টের সাথে মিলই নেই, স্কুল এডুকেশনের সাবজেক্ট, সেটা অযথা সমস্ত রকম গাইডলাইন ব্রেক করে এটাকে চালানো হচ্ছে। সেই সমস্ত ব্যাপারে আমরা নবান্ন স্কুল এডুকেশনে বারবার তদবির করেছিলাম, ফাইল জমা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে নবান্ন থেকে ওই চিঠিটা এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছে। আজকে আমরা তার সাথে সাথে আমাদের প্রেস কনফারেন্স করেছিলেন মাননীয় অসিত মিশ্র মহাশয়, প্রাক্তন বিধায়ক। উনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠির পাশাপাশি স্কুল এডুকেশনের বিভিন্ন আধিকারিক সহ নবান্নের আধিকারিক রাজ্যপালকেও ওনারা চিঠি দিয়েছেন কপিতে, সেগুলো আমরা জমা করেছি। তার সাথে সাথে আমাদের কিছু নতুন ডকুমেন্টেশন, যে কারণে আমরা বলতে চাইছি যে স্কুল ডিপার্টমেন্ট সরাসরি চালালে রাজ্য সরকারের অতিরিক্ত অনেক খরচ শেষ হবে এবং স্কুল এডুকেশন এগিয়ে যাবে। কারণ এই বর্তমানে 80 থেকে 100 কোটি টাকার মতো মাত্র 16-11টি স্কুলে ইমপ্লিমেন্ট হচ্ছে, তার দরুন খরচা হচ্ছে। আগামী দিনে সেই খরচা আরও 10 গুণ বাড়বে, অর্থাৎ 1000 কোটি টাকা অতিরিক্ত খরচা হবে। আমরা ঠিক জায়গায় ধরেছি যে এজেন্সি প্রথা সরাতে হবে। অন্যান্য রাজ্যে এজেন্সি প্রথা প্রথমে ছিল, তারপরেও সরাসরি এজেন্সি প্রথা সরিয়ে দিয়ে সরাসরি আমাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে অন্যান্য রাজ্যে, আসাম, মিজোরাম, কেরালা থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্যে। এবং দেখা যাচ্ছে যে কোনো রাজ্যে এরকম নেই যে 10-12 বছরের 1 টাকা বেতন বৃদ্ধি হয়নি। আমরা এনসিইআরটি এবং রাজ্য সরকারের সমস্ত নিয়মকানুন মেনে, কেউ যোগ্যতামান মিনিমাম বিই, বিটেক, এমটেক, এমবিএ এই যোগ্যতা ঢুকেছিল। তো আজকে ডেপুটি সেক্রেটারির কথা অনুযায়ী আমরা সর্বোত্তম ভূমিকা পালন করেছি এবং আমাদের 13ই মে মিটিং হয়েছিল মাননীয় প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে। উনিও সদর্থক এই ব্যাপারে চালাতে এবং কারিগরি দপ্তর এবং এজেন্সিরা যে ডুয়েল সিস্টেম চালিয়ে যেটাকে তছনছ করছে ফান্ড এবং ছাত্রছাত্রীদের যে বরাদ্দকৃত ফান্ড, স্কুলের প্রাপ্য ফান্ড, টিচারদের প্রাপ্য মাইনে সমস্ত থেকে বঞ্চিত করছে, সেই ব্যাপারে আমরা ইনফর্ম করেছি। তারা কনভিন্সড এবং স্কুল এডুকেশনের অফিসাররা তারা বলেছি যে পরবর্তীতে এই এসএসসি কাণ্ড কিছুটা শিথিল হলে
আপনার সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত মিটিং করব এবং সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি মিলিতভাবে মিটিং করে এটাকে আমরা এর মেরিট ডিমেরিট দেখে এটাকে আমরা ফিনান্স এবং পরবর্তীতে রাজ্য সরকারের হেড অফিসে মানে নবান্নে ফরওয়ার্ড করব। তারপর এটা সিদ্ধান্তটা ক্যাবিনেট থেকে নেবে এবং সেই সিদ্ধান্ত পজিটিভ হলে আপনাদের যে দাবি পূরণ হবে। হয়তো আপনাদের যে স্থায়ীকরণের কথা সেটা কতটা হবে সেটা আমরা সন্দেহ আছে, কিন্তু আপনাদের যে কন্ট্রাকচুয়াল 60 বছর বা অন্যান্য টিচারদের মতো যে সুযোগ সুবিধা সেগুলো আপনারা এজেন্সি পথে সরিয়ে পাওয়ার পসিবিলিটি আছে। উনি এ ব্যাপারে রেগে থাকতে বলেছেন এবং আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করার আশ্বাস দিয়েছেন, কিন্তু পলিটিক্যাল ব্যাপার লাস্টে নির্ভর করছে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের উপর আমাদের ভবিষ্যৎ।